আজি পুরাবেরা ভাবায় প্রাণে গোরা পুরাবেরো ভাবে आज विभावित भैया विभावित হলো আজ মনে যে পড়েছে মনে যে পড়েছে আজি ব্রজ ছেড়ে নদে এসে মনে যে পড়েছে মনে যে পড়েছে ব্রজ ছেড়ে এসে মনে যে পড়েছে ব্রজ ছেড়ে নদে এসে মনে যে পড়েছে মনে পড়বে না কেন গো পড়িবে না কেন গো মনে পড়বে না কেন গো পড়িবে না কেন গো এই যে বৃন্দাবনের রাই কানু পড়বে না কেন গো বৃন্দাবনের রাই কানু পড়িবে না কেন এই যে বৃন্দাবনের রাধা কৃষ্ণ পড়বে না কেন গো বৃন্দাবনের রাধা কৃষ্ণ পড়বে না কেন এবার মাখামাখি হয়ে মাখামাখি হয়েছে এবার মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে এবার মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুয়ে মিশে মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুয়ে মিশে মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুয়ে মিশে মাখামাখি রাধা কৃষ্ণ দুয়ে মিশে মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুয়ে মিশে মাখামাখি হয়েছে রাধা কৃষ্ণ দুয়ে মিশে মাখামাখি হয়েছে এবার একাধারে এসেছে একাধারে এসেছে এবার একাধারে এসেছে একাধারে এসেছে এবার একাধারে এসেছে একাধারে এসেছে ও বৃন্দাবনের রাই কানু একাধারে এসেছে বৃন্দাবনের রাই কানু একাধারে এসেছে এবার বৃন্দাবনের রাই কানু একাধারে এসেছে বৃন্দাবনের রাই কানু একাধারে এসেছে বৃন্দাবনের রাধা কৃষ্ণ একাধারে এসেছে বৃন্দাবনের রাধা আজি সবাইকে বলাবে বলে হরি হরি বল বৃন্দাবনের রাধা কৃষ্ণ সবাইকে যাকে বলে বৃন্দাবনের রাধা কৃষ্ণ সবাইকে যাকে বলে বৃন্দাবনের রাধা কৃষ্ণ একাধারে এসেছে জানি তাই সমবেত ভক্তমণ্ডলীগণ সর্বাগ্রে আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। সর্বপ্রথমে জানতে হবে আজকে আমরা কার নির্দেশে
এখানে এসেছি। আমরা সবাই বলি, শাস্ত্রে বলছে ধার্মিকং ধর্ম রক্ষতি, ধর্ম ধার্মিকং রক্ষতি। কি বলছে? ধার্মিকং ধর্ম রক্ষতি, ধর্ম ধার্মিককে রক্ষা করে আর ধার্মিক ধর্মকে রক্ষা করে। রাধে। আমরা এখানে চোর হই, অসৎ হই, দুরাচার ব্যক্তি থাকি, যেই আসি না কেন, হরিনামের এমন একটা গুণ, হরিবাসরের এমন একটা গুণ, এখানে যে সাধু গুরু বৈষ্ণব মহারাজ আছেন, দেখুন আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা আবার হিন্দু হিন্দু বলে সবাই অধিকার করি, দাবি করি যে আমরা হিন্দু। রাধে। আস্তে আস্তে হিন্দু হতে গেলে, সনাতন ধর্মটাকে রক্ষা করতে গেলে 4টি বেদ, 14টা শাস্ত্র, 18টা পুরাণ, গীতা, হরে কৃষ্ণ, এইগুলোকে মন্থন করে সচিনন্দন গৌর সুন্দর এই হরিনামটাকে আমাদের মাঝে এনে ফেলে দিয়েছেন। নাও, তোমরা নাও, হরে কৃষ্ণ। সমস্ত শাস্ত্র, সনাতন ধর্মের অধিকার করি আমরা, আমরা হিন্দু বলে আমরা অধিকার করি, কিন্তু আমাদের সকলের ঘরে গিয়ে দেখবেন আমরা চৈতন্য যুগের মানুষ, আমাদের বাড়িতে অবশ্যই চৈতন্য চরিতামৃত থাকা দরকার। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত কোন গ্রন্থ, 18টা গ্রন্থের মধ্যে যদি কোনো গ্রন্থ না থাকে, অন্তত একটা গ্রন্থ ঠাকুর ঘরে আমাদের সবাইকে রাখা প্রয়োজন, সেটার নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। গীতা পাঠ না করতে পারলেও একটা করে তুলসী দিলেও হবে। ভগবান বললেন আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়। জ্ঞান থাকলে গোবিন্দকে পাওয়া যাবে না, ভগবানকে পেতে গেলে জ্ঞানের সঙ্গে ভক্তির প্রয়োজন আছে। হরে কৃষ্ণ। আস্তে সমস্ত জায়গায় নাচ গান সুর তাল সব থাকবে, কিন্তু আমাদের এই যে শ্রীমান মহাপ্রভু জগতে প্রচার করিয়ে গেলেন যে হরিনাম প্রচার করো, হরিনাম সংকীর্তন করো। কৃষ্ণ। আর এই পদাবলীগুলো কারা সৃষ্টি করেছেন জানেন? মহাজনী পদ। যারা পদকর্তা ছিল তারা এক একজন মহান ব্যক্তি ছিলেন, বড় বড় বৈষ্ণব ছিলেন, তারা বৈষ্ণব। সেই বৈষ্ণব পদাবলী কীর্তন আমরা একটা করবো, আজকে আস্বাদন করব। সেটার নাম হলো নিধু বনে কৃষ্ণ কালী। তাই গৌর হরি হরি বল। শুধু কালী হয়েছিল ওই আস্বাদন করবো না, পদকর্তারা কি পদ রচনা করেছিলেন। আস্তে আস্তে, একদম আস্তে শুনুন। ও মায়েরা, এই যে কীর্তন মানে কীর্তন, কীর্তন গান, আপনারা তো গলায় মালা, তিলক সেবা, 3 লক্ষ হরিনাম জপ করার আপনাদের সবার সময় হয় না। হরে কৃষ্ণ। কিন্তু হরিবাসরে বসে একটু পদাবলী, বৈষ্ণব পদাবলী কীর্তন শুনবেন। হরিবাসরে এসে বৈষ্ণব পদাবলী কীর্তন শুনলে দেখবেন বৈষ্ণব কৃপা হবে। বৈষ্ণব কৃপা, সাধু কৃপা, ভক্ত কৃপা যদি না হয়, শুধু সারা জীবন হরিবাসরে যাব আর ফিরে আসব, জানি। তাই সেই ভগবানের অভয় পদ চরণ আমরা স্মরণ করেছি বহু জন্মে ভাগ্যের ফলে, তবে এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ মেলে। এক জন্মের কর্ম নয় গো, একটুখানি ভাগ্যে আজকে হরিনামের আসরে আসেননি, অনেক ভাগ্যের ফলে আজকে এই হরিবাসরে এসেছিল। এই জায়গায় আসলে কি হবে? বৈষ্ণব কৃপা হবে, সাধু কৃপা হবে, ভক্ত কৃপা হবে। শাস্ত্রে কি বলছে? চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ আয়না
সাবান দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু মাগো আপনারা আমরা যে আয়নাটা নিয়ে এসেছি, এই আয়নাটাতে অপরিষ্কার আছে গো। এই জন্য হরিনাম বলতে আমাদের চোখের জল আসে না, হরিনাম শুনতে গিয়ে ভাব আসে না, হরিনাম শুনতে গিয়ে আমরা কেউ হরিনামে ডুবতে পারি না। তাহলে এই ময়লাটা পরিষ্কার করবেন কি করে? তো ভিতরের বস্তু। সংসারের জ্বালাময় সংসার ছেড়ে এসছেন আপনারা, আমরা সবাই। তবু আমরা বলবো আমাদের জন্ম ধন্য, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সংসারী আমরা। গৌর সুন্দর আমাদের সুন্দর পথ দেখিয়ে গেছেন। হরিনাম করো, আগে নাম পরে নাম, আগে নাম পরে নাম। বুঝতে পারছেন কি বলছে? আগে নাম। ছেলে মেয়ে সংসার তো সারা জীবন করছো, আজকে বৈষ্ণব ডাঙ্গায় যে হরিবাসরটা হচ্ছে, নামও এসো। গায়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা হোক না, সারা জীবন তো ব্যথা আছে। ব্যথা ব্যথা করে তো ভগবানকে পাবো না, তাই ব্যথা নিয়ে, ওই দুঃখ নিয়ে, দুঃখ ভরা মনটাকে নিয়ে যদি হরিনামের আসরে বসে এক ফোঁটা চোখের জল আমরা দিতে পারি, ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল দেখলে আমি থাকতে নাহি। তাই এই হরিনামের আসরে আসার সাথে সাথে আমাদের বৈষ্ণব কৃপা হয়, সাধু কৃপা হয়। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে কলম দিয়ে বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তোমাদের মনোবাসনা পূরণ হবে। মন রূপ আয়নাটাকে পরিষ্কার করার জন্য হরিবাসক যেখানে হবে যাবেন। মন রূপ আয়নাটাকে পরিষ্কার না করলে ভগবানকে দেখতে পাবেন না। আপনি কে, কোথা থেকে এসছেন, কে আপনি, আপনার ভিতরে কে আছে, এই আয়নায় আপনি দেখতে পাবেন। যেখানে ভাগবত পাঠ হবে, তবে ভালো করে শুনবেন, হরিবাসর করার আগে, কীর্তন দেওয়ার আগে আগে ভাগবত পাঠ দিতে হয়। ভাগবত পাঠ না হলে কীর্তন পরিপূর্ণ হয় না। তাহলে ভাগবত পাঠ দেওয়া মানে বাড়ি করার আগে ভিতটাকে মজবুত করে নেওয়া। নিতাই গৌর হরি। তাহলে কি বলছে, মন্ডপ আয়নাটাকে পরিষ্কার করবেন, ঘরের মধ্যে পারা যাবে না, ও দুটানা হয়ে যায়। এই হরিনামের আসরে আসবেন, সময় করে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। মাইকম্যান ভাই আপনি কোথায় আছেন, এখানে আসতে হবে আপনাকে। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যারা হাততালি দেবেন না, ভাববো এখন অহংকার ভিতরে আছে, সেই অহংকারের জন্য হাতটা তালি দিচ্ছেন না আপনারা। রাধে কৃষ্ণ বলে ধ্বনি, জয় ধ্বনি, নামের সঙ্গে ধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম
রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর হরি নাম সবসময় করবেন, দেখবেন যত জ্বালা আছে সবই নিভিয়ে যাবে। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগিনী নির্বিপণাম। যেমন বাগানে, যেমন বনের মধ্যে আগুন লাগে, কাটে কাটে ঘর্ষা লেগে দমকল দিয়ে জল দিলে সে জল নেবানো যায় না যদি ভগবান জল না দেয়। ভগবান যদি মেঘ সৃষ্টি করে বর্ষণ করে সেই জল নিবে, জলে আগুন নিবে যায়। তেমনি আমাদের ভিতরে যে চা পাওয়া, যে অহংকার, অভিমান, আমিত্ব, যে আগুন লেগেছে, জ্বলছি আমরা। জ্বলতে যদি কেউ জ্বালাটা নেভাতে চাও তাহলে হরি নামে যাও, কৃষ্ণ নাম করো, সাধুগুরু সঙ্গ ধরো, বৈষ্ণব সঙ্গ ধরো, সৎ গুরু নাও, গুরুর থেকে যুগল মন্ত্র কানে নাও, দেখবে শীতল হয়ে যাবে। নিতাই গৌর হরি। তাই আপনি আচরি ধর্ম জীবেরই শেখান। মহাপ্রভু আচরণ করলেন নিজে। আপনার দেখবেন ভগবান নাম করতে করতে যাচ্ছে, ভগবানের চোখে জল। ভগবান কাঁদছেন কেন? আমরা কাঁদছি ভগবানকে পাবো বলে, আর ভগবান কাঁদছেন আমাদেরকে ধরা দেবে বলে। আহা, তাই গৌর সুন্দর আমার হরিনাম খেলা খেলতে খেলতে তিনি আমাদের জগতে জীব শিক্ষা দিয়ে বললেন, নাম করো, নাম করলে সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে। আবার কি বললেন? কি বললেন? বললো কি, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বিপণাম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনং আনন্দম বধি। হরিনাম করলে আনন্দ পাবে, এ আনন্দ আর কোথাও পাবে না। পয়সা দিয়ে আনন্দ পাওয়া যায় না। আর এ আনন্দ স্বামী স্ত্রী এত ভাব তো, এ বলে আমি তোমার আর ও বলে তুমি আমার, কিন্তু হরিনামের আসরে ভজন যার যার। হরে কৃষ্ণ। এটা কেউ ভাগ দেবে না, যে যেমন বলবে সে তেমন পাবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন যতই পাশাপাশি বসে থাকো না কেন, স্বামী স্ত্রী ভীষণ মিল আমাদের, কিন্তু ভজনের সময় কেউ কাউকে দেবে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল। রাধে। তাহলে কি বলছে আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর? হরিনাম করার আগে বললেন, চৈতন্য চৈতামৃতে বলছে সঙ্গ ভালো হোক, সঙ্গ ধরো। আজ হচ্ছে না কাল হবে, কাল না হয় পশু হবে, একদিন হবেই হবে। হলে কি হবে না, এই যে 2 বছর গেল বারে তো হরিনাম হয়নি, হয়েছে? হয়নি। দেখছেন, রাকে হরি মারে কে, আর মারে হরি রাকে কে? ভগবানকে বিশ্বাস করেন অনেকে, তো করে না, কিন্তু ভগবান দেখিয়ে দিল, ইচ্ছা করলে না আমি মানুষকে মানুষ করতে পারি, আবার ইচ্ছা করলে মানুষকে আমি পশুর মতো সাজাতে পারি। আরে ভগবান ইচ্ছা করলে সব করতে পারে,
এমন একটা কলকাঠি করলেন যে সবাইকে ঘরে ঢুকিয়ে দিলেন। কেউ ভাবতে পেরেছেন কোনোদিন এরকম হবে? এমনকি হরিনাম ভাগবত পাঠটা সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ, একদম। হরে কৃষ্ণ। কই এত মস্তানি তো সবাই দেখায়, এই সময় কেউ দেখাতে পেরেছে দুটো বৎসর? রাধে। আরে অভয় পদ চরণ স্মরণ করলে, অভয় পদ আশ্রয় করলে কোনো ভয় থাকে না। হরিনাম কিন্তু বন্ধ হয়নি, হয়তো লোক সমাগম এক জায়গা হয়নি, লোক হয়নি, অনেক এক জায়গা করা যায়নি, কিন্তু হরিনাম কি বন্ধ হয়েছে? হরিনাম বন্ধ হয়নি, সমস্ত জায়গা। আমরা বার হতে পারিনি, কিন্তু আমরা আমাদের পাড়াতেই হরিনামের একটা প্রত্যেক দিন একটা হরিনামের আসর করতাম সন্ধ্যাবেলা করে। নাম ছাড়া যাবে না, নাম ছাড়লে তাহলে কাকে ধরবো? যে সমস্ত বিপদ চলে যাবে, একমাত্র নামকে ধরে রাখতে হবে। তাই আমার সঙ্গে আপনারা হাততালি দিয়ে এই বৈষ্ণব পদাবলিতার উপরে আপনারা সবাই অধিকার করবেন, সবাই আসবেন। ভজ ঘুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। হাততালি। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জানম সত সঙ্গে দুর্লভ মানব জানম সত সঙ্গে। দুর্লভ মানব জানম সত সঙ্গে তার হয়ে ভব ভগবানের নামে করো। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। রাধে রাধে। তালে তালে কিন্তু হাতটা ফেলবেন, চটচট করে যেন শব্দ না হয়। আস্তে এত জোরে বলবেন পাশের থানার থেকে যেন বড়বাবু ছুটে আসে। আস্তে। কেন ছুটে আসবে? নিশ্চয় ওখানে কোনো গন্ডগোল হচ্ছে। বড়বাবু মানে ওই থানার কথা বলিনি। রাধে। যেন ভগবান ওই তো আছে, যেন মন্দির থেকে নেমে আমাদের সবার কাছে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। শীতয়া তপা শীতয়া তপ বাত বরিশান
তারা শীত গ্রীষ্ম বর্ষা মানে না, মানে না। যেখানে হরিনাম হয় চলে যায়, রাত জেগে হরিনাম শোনে, দিন কোথার থেকে যাচ্ছে তারা দেখে না। শীতয়াত বাত বরিশানা এদিন যামিনী জাগিরে শীতয়াত বাত বরিখন এদিন যামিনী জাগিরে বিফলে সে বিনা কৃপান দূর জানা বিফলে সে বিনা কৃপান দূর জানা বিফলে সে বিনা কৃপান দূর জানা চাপল সুখলব লাগিতে মন চাপল সুখলব লাগিতে ভজ হুরে মন নন্দন অভয় করুণার বৃন্দরে। আর কোনো ভয় নাই, আনন্দ করে বলুন সবাই অভয় শরণার বৃন্দরে। আহ এ ধন আস্তে, তোমার অনেক ধন আছে, তোমার গোবিন্দের কি? তোমার যৌবন আছে, সুন্দর দেখতে, আমার গোবিন্দের কি? ও তোমার গোবিন্দের দান, ওগুলো পরের জিনিস নিয়ে এত অহংকার কিসের? রাধে, এই যে ছেলে আমার, মেয়ে আমার, পুত্র আমার, আর সব আমার, ঠিক আছে, আমার করে রাখা ভালো, তবে সেই ছেলে মেয়েগুলোকে পথে আনো, তবে তো আমার হবে। রাধে, সংসারটা যদি কৃষ্ণময় হয় বিরাট আনন্দ হবে, দেখবেন। এ ধন যৌবনা পুত্র করে জানা ইথে কি আছে পদ তীরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পদ তীরে এ ধন যৌবনা পুত্র পরিজন ইথে কি আছে পদ তীরে কমলা দল জল জীবন টল কমলা। কচুর পাতায় জল দিয়ে দেখবেন, পদ্ম পাতায় দিতে হবে না, টলমল করছে, আমরা করে না। হরে কৃষ্ণ। এখনো বলছে করোনা নাকি যায়নি, তাহলে সাবধান, একটু সাবধানই থাকবেন, একেবারে গা খুলে থাকবেন না, তবে হরিনামের আসলে কিচ্ছু হবে না। হরে কৃষ্ণ। তাহলে এত পয়সা খরচা করে নাম চতুর্দিকে হচ্ছে কেন? রাধে, তবু আমাদের সাবধান হতে হয়। হোক, তবে বেশি বিশ্বাস করো না যে আমি কাল পর্যন্ত থাকবো, হ্যাঁ বলা যায় না। আমি তো আসার সঙ্গে সঙ্গে, আপনাদের দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম আমাদের একজন আমার কৃষ্ণ ভক্ত দাদা, আমার গোবিন্দ ভক্ত দাদা চলে গেছেন। আরো অনেক চেনা মুখ আমি দেখতে পাই না, এসে শুনেছি চলে গেছে। যা রে, যেতে আমাদের সবার হবে, তবে কি জানেন, ভক্ত হারাতে বড্ড কষ্ট লাগে, তাই না? ভক্ত থাকলে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন, বেশি বিশ্বাস করবেন না আমি কাল পর্যন্ত থাকবো, এত আমার আমার। তাই কমলা দল জল জীবন টলা কমল
করা যাবে না, এখানে আসতে হবে, এখানে গড়াতে হবে, এই ধুলা গায়ে মাখতে হবে। নিতাই গৌর হরিবোল। শ্রবণ কীর্তন শরণ বন্ধন, নববিধা ভক্তি যে পথ নিয়ে যেতে পারে, শোনো, সেবা করো, স্মরণ করো, ভজন করো, আত্মনিবেদন করো। শ্রবণ কীর্তন শরণ বন্ধন পদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্ধন পদ সেবন দাসরে। পূজনা গোবিন্দ দাসয়ভি লাসদে, গোবিন্দ দাসয়ভি। তাই গৌর হরিবোল হরিবোল। ভজ হুরে মন নন্দে নন্দন অভয় চরণার হৃদয়ে। ভজ হুরে মন নন্দে নন্দন অভয় চরণার হৃদয়ে। জানি তাই অভয় পদ স্মরণ করলে আর ভয় থাকবে না। একবার সেবা করে দেখুন, ভগবানকে ভালোবেসে দেখুন, একবার বৈষ্ণব গুরু নিয়ে দেখুন, একবার বৈষ্ণবের কাছে গিয়ে পাঠ শুনুন, হরিকথা শুনে দেখুন, কি আনন্দ আছে, কি সুখ আছে। তখন আপনার মনে হবে আমি বারবার যেন আসতে পারি এই মানব কুলে। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার বললেন, হরিনাম করলে আর কোনো ভয় থাকবে না। আহা, তাই আমার গৌর হরি আজ বাগানের ফুল মালি হয়েছে। এ তো আমাদের দেশে বাগানে নয় রে ভাই, নয় রে ভাই, এ তো দেশে বাগানে নয় রে ভাই, যে বাগানে আনারস আনারস আনারস, সেই বাগানের মালি গৌর হরি আমার হয়েছে বনমালী। আহা, ছোট করে, হ্যাঁ, বাগানের মালির কাজ হলো বাগান পরিষ্কার করা। আহা, ফুল বাগানের গোড়ায় যদি যদি আবর্জনা জন্মায়, ফুল বাগানের গোড়ায় যদি কামনা বাসনায় আগাছা জন্মেছে ভাই, আমার গৌর বনমালী হয়ে নিংড়ান দিয়ে পরিষ্কার করেছে। তাই দাঁড়াও, নিংড়ান মানে নিরেন, নিরেন, অনেকে নিরেন বলে না, ঘাস তুলতে গেলে। হ্যাঁ, রাধে, হরে কৃষ্ণ। তা আপনার বলবেন আমাদের এখানে যদি আবর্জনা হয় নিংড়ান দিয়ে তুলবে কি করে? রাধে, আমার গৌর বনমালী
হয়েছে বনমালী। একটা বনমালী হলো বাগানের মালি, আর একটা বনমালীর শব্দ হলো কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য বনমালী হয়ে হরি নামে নিংড়ান ব্যবহার করিতে বলিল। আস্তে যখন দেখবে কেউ পাড়া প্রতিবেশী কেউ একটু কানের কাছে বাজে কথা বলছে, তখন জোরে জোরে হরিনাম করবে। আস্তে, আর এত জোরে হরিনাম করবে দেখবে তার কথা বন্ধ হয়ে যাবে, সে তোমার কথা শুনবে। রাধে নিতাই গৌর হরি বল। আস্তে, ওনাকে সুযোগ দিলে উনি বলে যাবে, তাহলে কলির জয় হবে, আমার ভগবান হেরে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কেউ যদি কথা বলতে আসে, যে কথাই কৃষ্ণ ভজন হয় না সে কথা বাজে কথা, যে কথাই কৃষ্ণ প্রেম হয় না সেটা বাজে কথা। সারা জীবন তো বাজে কথা হচ্ছে। রাধে এই যে তাই গৌর বনমালী হয়ে বাগানটাকে পরিষ্কার করো, নিংড়ান দাও, হরিনাম রূপ নিংড়ান দাও। তারপরে গাছটাকে বাঁচাবে কি করে? না, গৌর সুন্দর বলেন আমি বাগানের মালি, তবে যাত্রার বাগানের মালি নয়। যে আমার, আমি তার বাগানের মালি। যে আমার চরণ স্মরণ করেছে, যে আত্মনিবেদন করেছে, যে হাগৌর নিতাই বলে বটি বাহু নিতাই গৌর হরি হরি বল। ভগবান বললেন আমি তার বাগানের মালি। হরে কৃষ্ণ। তবে কি জানো, প্রত্যেকের গাছের গোড়ায় কামনা বাসনা আগাছা জন্মেছে, হরিনাম রূপ অস্ত্র দিয়ে পরিষ্কার করলেন। এইবার নামের অমৃত বাড়ি ছেঁচ দিলেন। নাম যত করবে, নাম করতে 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 দেখবেন পয়সা উপার্জন করলে যেমন অনেক হয়ে যায়, তেমনি নাম করতে করতে অনেক হয়ে যায়। যদি গোড়া না হইত অগ কিমতি হইত, কেমনে ধরিতাম যে গৌর না হইত কিমতি হইত, কেমনে ধরিতাম দে। যদি গোড়া না হইত, কিমতি হইত
দুয়ে মিশে হলো গোরা, যদি কেউ ধরিতে চাও গোরা, তবে সাধু গুরুর চরণে গড়া। নিতাই গৌর হরিব। আস্তে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব দেখে জাতির বিচার করো না, বৈষ্ণব দেখে বলো না অমুক কুলের ছেলে, হরিনাম নিয়ে বৈষ্ণব হয়ে চোর পায়ে ধরবো। ভগবান বললেন হরে কৃষ্ণ, যেদিন থেকে ও বৈষ্ণব হয়ে গেছে, আমার চরণে আত্মে নিবেদন করেছে, সেদিন ও আর আমি সবাই। বৈষ্ণব অপরাধ, বিরাট অপরাধ। এই যে পদাবলী কীর্তনটা আমরা করব, হরে কৃষ্ণ মহাজনী পদগুলো নিয়ে আমরা কীর্তন করব, পদগুলো শুনবেন। এই পদ যদি আপনারা কেউ বাড়িতে বসে মুখস্থ করেন, তাহলে ভাগবত পাঠ হয়ে যায়। ভগবানের লীলা কথা, যেটা ভগবান বৃন্দাবনে লীলা করেছে, সেই লীলাই আমরা করব। তার নাম হলো পদাবলী কীর্তন। মহাজনী পদ বৈষ্ণবেরা লিখেছেন, সেই লীলা আমরা আস্বাদন করছি, আপনারাও শুনছেন। তো বৈষ্ণব অপরাধ হলে কি হয়? সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, তারা দুজন ভাই। রাধে। একদিন রূপ গোস্বামী বসে বসে কৃষ্ণ ভজন করতে করতে, দেখবেন আস্তে আস্তে যদি ঠিক ঠিক ভজন করা যায়, আপনি দেখবেন আপনার অনুসরণ হবে, অনুকরণের না, অনুসরণ। যে চোখ বুঝিয়ে আছেন, মনে হচ্ছে আপনার সামনে দিয়ে যেন কে নুপুর পরে চলে গেল, মনে হবে যেন রাধারানী চলে গেল, মনে হবে যেন গোবিন্দ, মানে কৃষ্ণ ভজন করতে করতে, কৃষ্ণ দর্শন করতে করতে তার ভিতর বাইর কৃষ্ণময় হয়ে যায়। তো তখন যাকে ডাকে কৃষ্ণ দেখে। চৈতন্য চৈতামৃত খুলে দেখবেন, দেখুন লেখা আছে, কৃষ্ণময়ী ধ্বনি যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্রে পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যাকে ডাকে তাকে মনে ভাবে কৃষ্ণ। এই জন্য দেখবেন বৈষ্ণবের নীতি হলো, এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে জয় নিতাই বলে কান্নাকাটি করে। কেন? এই আমার ভগবান। সে বলে এ আমার ভগবান। ভগবান তো ভক্তের কাছে, ভক্তই ভগবান, আবার ভগবানই ভক্ত। রাধে। এইবার রূপ গোস্বামী এক জায়গায় বসে বসে প্রত্যেক দিন ভজন করছে। ভজন করতে করতে চোখ বুঝিয়ে দেখছে কি, যে আমার রাধারানী ফুল তুলছেন। বৃন্দাবনে যাবেন, দেখবেন সেই জায়গা আছে, রাধারানী ফুল তুলছেন। আর আমার গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, আমি ওই ফুলটা তুলবো, তুমি ডালটা একটু নামিয়ে দাও, নিচু করে ধরো। আর আমার গোবিন্দ ডালটা নিচু করে ধরেছে, আর রাধারানী ফুলগুলো তুলছে। ভালো করে শুনবেন, বৈষ্ণব অপরাধ কারে বলে। ফুল তুলছে, ফুল তুলতে তুলতে গোবিন্দ, মানে আমার রসিকতা, রসিকের শিরোমণি তো, ভীষণ চূড়ামণি রসিকের, অমনি ডালটা নিচু করে ছেড়ে দিয়েছে। আর ডালটা নিচু করে ছেড়ে দিলে রাধারানী তো ধরে রেখেছে। বলুন তো, রাধারানী নিচে থাকবে না উপরে? রাধারানী তো ঝুলছে। গোবিন্দ আমার ভক্তকে নিয়ে ভীষণ ভালোবাসে খেলা করতে। এই যে আপনারা ঘরে থাকলে আমার গোবিন্দ কি এত আনন্দ পেত? আপনারা আমরা এক জায়গায় এসেছি বলে ভগবানের ভীষণ আনন্দ। ভগবান বলছে, আমি যেমন পাঠিয়েছিলাম এরা তেমন করে আমার কাছে এসেছে। নিতাই গৌর হরি। এইবার রাধারানী তো ঝুলছে। রাধারানী বলছে, গোবিন্দ তুমি ডালটা নুয়ে রাখো, তুমি টেনে ধরো, আমি পড়ে যাব, পড়ে যাব। আর আমার গোবিন্দ রাধারানীকে দেখে হাসছে। আর এদিকে রূপ গোস্বামী এই ভজন করতে করতে ভজনের মার্গে দেখছে যে রাধারানী ডালে ঝুলছে আর গোবিন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এমন সময় তার সামনে দিয়ে এক বিকলাঙ্গ, মানে হাত পা নুলো নুলো বেটে একটা সাধু বাবা গোসাই যাচ্ছে পাশ দিয়ে। এখন সে মনে মনে ভাবছে, বসে বসে জপ করছে
আর আমাকে আমার এই দেহের এমন অবস্থা দেখে আমাকে দেখে হো হো করে হাসছে, একটু রুষ্ট হয়েছে, মনে মনে কষ্ট পেয়েছে আমাকে দেখে। এই নাকি বৈষ্ণব, আমিও তো বৈষ্ণব, আমাকে দেখে আমি বেটে মানুষ, হাত পাগুলো ছোট ছোট, তাই বুঝি দেখে আমাকে হাসছে। হরে কৃষ্ণ। তিনি এখন তার উপরে ক্রোধান্বিত হয়ে ঘরে চলে গেলেন। তিনি আবার বসে বসে ভজন করছেন, সেই বেটে মহারাজ যিনি। আহা, এইবার পরের দিন যখন আবার রূপ গোস্বামী বসেছে সাধক সিদ্ধিক্ত সাধনায় বসে, দেখে রাধারানী গোবিন্দের কোনো লীলা দর্শন করতে পারছে না। কেন পাচ্ছে না? বৈষ্ণব রুষ্ট হয়েছে। বৈষ্ণবের কাছে যদি করো অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। হরে কৃষ্ণ। আর ভজন করতে পারছে না, ভজন করছে কিন্তু রাধা আর গোবিন্দকে দেখতে পাচ্ছে না। তখন সনাতন গোস্বামীকে বলছে, আমি কি করব? আমি আর কেন ভজনে বসলে আমার রাধারানীকে দেখতে পাই না? আর কেন আমার গোবিন্দকে দেখতে পাই না? তোমরা কেউ বলতে পারো আমার কি অপরাধ হয়েছে? বৈষ্ণব অপরাধ হলে বৈষ্ণবের কাছে ভিক্ষা করতে হবে। নাম শোনা, নাম বলা এও কিন্তু অপরাধ। আপনাদের মন জুগিয়ে যা ইচ্ছা তাই বললাম, আপনারা আমাকে সামনে সামনে হাততালি দিলেন, আনন্দ করলাম। তারপরে যখন শেষ দিনটা আমার বেলায় আসবে, তখন তো আমার গোবিন্দ বলবে, সারা জীবন আসরে গিয়ে নাম কিনলি। হরে কৃষ্ণ। আসল কথাগুলি কটা বললি? নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। নাম কার নাম? ভগবানের নামে জয় হোক। নামের জন্য আমরা আসা, আমার জয় নয়, আমার ক্ষয় আছে কিন্তু ভগবানের ক্ষয় নাই। এই তো মন্দির হয়েছে। আপনারা জানেন আমার বিবেক মহারাজ, আমার তিনিও চলে গেলেন বৃন্দাবনে। গিয়ে দেখলাম তাকে। আর যে দাদা মা চলে গেছেন গোসাই, তাদেরও বৃন্দাবনে। যেখানে যেতাম যদি দেখা হতো, আমাদের জন্য আলাদা আবার ঘরের ব্যবস্থা করে দিতেন। যাই হোক, এনারা কেউ চলে যায়নি, এনারা আছেন, এনারা থাকবে। এই নামের মধ্যে ভক্ত বেঁচে থাকে। নিতাই গৌরী প্রেমানন্দ, হরিবল হরিবল। তাহলে বৈষ্ণব অপরাধ হয়েছে বলে আর ভজন করছে, কিন্তু যুগল দর্শন করতে পারছে না। সনাতন গোস্বামী বলছে রূপ গোস্বামীকে, বৈষ্ণব সেবার ব্যবস্থা করুন। বৈষ্ণব সেবা দিয়ে দিলে আপনি আবার ভজনে গোবিন্দকে দেখতে পাবেন। সমস্ত বৃন্দাবনে সবাইকে বৈষ্ণব, আপনারা যারা বৃন্দাবনে গেছেন দেখবেন এখানে বৈষ্ণব সেবা, ওখানে বৈষ্ণব সেবা, ওখানে, তাই না? বৃন্দাবনে গেলে আপনার খাওয়ার চিন্তা করতে হবে না, শুধু একটু অপেক্ষা করবেন প্রসাদ পাওয়ার জন্যে। আছে না, বৈষ্ণবের দ্বারে যদি হতাম কুকুর, প্রসাদ দিয়ে করাইতেন বৈষ্ণব ঠাকুর। অপেক্ষা করতে হবে। ভগবানের প্রসাদ পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে। বৃন্দাবনে হয় সমস্ত জায়গা, কোনো জায়গা খাওয়ার চিন্তা করতে হবে না। বৃন্দাবনে সমস্ত বৈষ্ণবকে ডেকে এনে বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন রূপ গোস্বামী। এইবার পরের দিন আবার আসনে বসেছেন। আসনে বসে তাও দেখতে পাচ্ছেন না, আমার রাধারানী গোবিন্দের মধুর লীলা দেখতে পাচ্ছেন না। সনাতনকে বলছে আমি কি করব? সনাতন বলছে তাহলে এখনো ঠিক পরিপূর্ণ বৈষ্ণব সেবা হয়নি। সনাতন গোস্বামী এইবার বৃন্দাবনের সমস্ত আশ্রমে আশ্রমে খবর নিলেন। কালকে যে বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়েছে আপনারা সবাই গিয়েছিলেন? সবাই বলছে হ্যাঁ আমরা গিয়েছি। সবাই বলছে আমরা গিয়েছি। এইবার যে দেখতে বেটে, হাত পা সব ছোট ছোট, হরে কৃষ্ণ, তার কাছে গিয়ে বলছে হরে কৃষ্ণ, রাধে রাধে, কালকে বৈষ্ণব সেবা হয়েছে, আপনি গিয়েছিলেন? তখন তিনি হাত জোড় করে বলছেন না, আমি রূপ গোস্বামীর বৈষ্ণব সেবায় কেন যাইনি জানেন? ও নাকি সাধক, ও সাধন ভজন করে, আমাকে দেখে উপহাস করেছে, আমাকে দেখে হাহা করে হেসে উঠেছে। বলল না না, তাহলে আপনি জাননি? আপনার কাছে তাহলে অপরাধী? তাকে সঙ্গে করে আদর করে তোকে তুলে নিয়ে রূপ গোস্বামীর কাছে নিয়ে গেলেন। রূপ গোস্বামী তার চরণ ধরে বলছে বিশ্বাস করুন
আপনাকে দেখে আমি হাসিনি, আমি হেসেছি কেন জানেন? প্রত্যেক দিন আমার রাধারানী আমার গোবিন্দকে নিয়ে কত লীলা করেন। আজ রাধারানী ফুল তুলছেন আর আমার গোবিন্দ ডালটাকে নামিয়ে ডালটা এত জোরে ছেড়ে দিয়েছে যে রাধারানী ঝুলছে, তাই আমি দেখে হেসেছি। আপনি আমায় ক্ষমা করুন, কৃপা করুন। ও আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। রাধে রাধে। তাই বৈষ্ণবের কাছে যদি করো অপরাধ, 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 মহা মহা ভজনেতে পড়ে যায় বা, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব ঠাকুরে বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া পতিত পাবনি গঙ্গা ফিরিয়া না যায়। বৈষ্ণব ঠাকুরের যদি হতাম দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে তরাইতে বৈষ্ণব নিতাই গৌর হরি বল, দিয়ে তরাইত বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর আমার বড় বড় দয়া হলে কি বা হবে মন ভালো। আহা তোমরা ভজ ভজ বৈষ্ণব ভজ নিতাই